আমরা যখন এলাম তখন একদম এখানে গান চলছে, কীর্তন চলছে, লোকের বারণ দেখানো। আর এখন মনে হচ্ছে সে পুরুষ মানুষের বা মায়েদের যৌবন বয়সে যেমন চুল থাকে, আমাকে যখন অনেকে বলে আমরা এত চুল ছিল গেল কোথায়, তাও টাক পরে নিয়ে এখন অপরাহ্ন বেলায় ঠিক হচ্ছে টাক পরা চুল দেখাতে থাকে। এখানে খানিকটা আছে, ওখানে খানিকটা আছে, ওখানে তিন ধরনের এরকম। যাই হোক, যে কটা চুল আছে তাদেরকে একটু তেল তেল দিয়ে ভালো করে রাখাটাই সবাই আমরা চেষ্টা করি। তা আপনারাও আছেন, ঠাকুরের প্রতি আপনাদের অসীম টান তাই এখন আছেন। যাই হোক, ডিপি ওয়ার্কার বলছিল কতক্ষণ ধরে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করলে কি হয় তার বাস্তব উদাহরণ আপনাদের এখানে আছে। যে বলছিল এখানে যে রামগোপালপুর সৎসঙ্গ বিহারের কেন্দ্রে শ্রী ঋত্বিক দেবতা সুধীর চন্দ্র মণ্ডল, আমি তখন শনি রবিবার হলেই আমি বর্ধমান থেকে চলে আসতাম। বলছি যেহেতু আমার বাড়ি বলছি অঞ্চলে বাড়ি, সুনীতদের বাড়িতে থাকতাম, শনিবারের সন্ধ্যে সৎসঙ্গ হতো, রবিবার সৎসঙ্গ করে বাড়ি যেতে হবে। এইরকম একটি শনিবার দিন পানাগড়ে গেছি সৎসঙ্গ করতে, বলছি দলবল নিয়ে। সেখানে সৎসঙ্গ হওয়ার পরে দেখলাম একটি ইয়াং ছেলে, গায়ে কালো ভূষো মাখা, কালী ঝুলি মাখা একটা ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সে না, ওই বাস বা লরি যে ধোয় সেই কাজ করে, কোন কাজটা ছোট নয়, সেই কাজ করে মনে করে একটা বিপদে। সেখান থেকে সে কালী ঝুলি মেখে বেরিয়ে আসতো। তারপর সুধীর মণ্ডল তাকে জাগরণ করলো, আমরা ছিলাম চললাম। এটুকু জীবনের ধন কিছু যায় না ফেলা। আমরা মনে করি এই কথাগুলো বলছি আমি, কেউ কি শুনছে? এত জোর বলা যে এতক্ষণ ধরে আমাদের বলছিল পার্থ যে আমাকে দুই জায়গায় চলতে হবে, এত করে বললো। বাড়িতে গিয়ে দুই জায়গায় ফের মারামারি করবে না তো, কথা বলবে তো, মনে হয় আমাদের সন্দেহ। কিন্তু 10 জন না করলে একজন আমাদের বলে যেতে হবে। ঠাকুর বলে তুমি যাজন করো, এই যে ডিপি ওয়ার্কের কথা বলছে, প্রতিদিন ঘরে যেতে হবে। আচার্যদেব বলছেন, পূজনীয় গোবিন্দ বলছেন, একদিন শুনবে না, দুদিন শুনবে না, ক্ষুধা তার তো আছেই। ঠিক জায়গায় হয়তো আমি তাকে তার ক্ষুধাটা নিবৃত্তি করতে পারছি না, আমার কথা দিয়ে, আমার আচরণ দিয়ে, আমার সেবা দিয়ে। ধরা সে করবেই, ভালোবাসার ফাঁদে ধরা পড়ে না এমন মানুষ পৃথিবীতে কেউ নেই। আমরা কি ভালোবাসার ফাঁদটা পারতে পারি না হয়তো, তাই তো। যাই হোক, সেদিনের সেই পথহারা তরুণীদা, বেকার তরুণীদা, তাকে যাজন করে প্রায় জোর করেই বলা যেতে পারে, দেখো জীবনের পরিবর্তন ঘটে কিনা। সেই সন্ধ্যেটা আমার এখনো মনে আছে। দীক্ষা দেওয়া হলো, তারপর থেকে স্তুতি করতেন। সেই তরুণীদা, সেই যেমন রামচন্দ্রের পদস্পর্শে কাঠের তরুণী সোনা হয়ে গিয়েছিল, গল্প শুনেছিলাম আমরা। সেই গল্পের বাস্তব রূপ ভাঙা চোরা কালী ঝুলো মাখা একটা তরুণী আজকে পূজার ফুল হয়ে গেছে। এটাই হয়, দেখবেন এমনি কোনো ফুল যদি আপনি নিলেন, তারপর খারাপ হয়ে গেলে ফেলে দিয়ে এলেন, পা দিয়ে চলে যান, মনে হবে না। ওই বাচ্চান বলে, এই জানিস এই ফুলটা কিসে পা দিচ্ছিস, এটা কিন্তু পুজো দেওয়া হয়েছিল কোনো দেবদেবী। সঙ্গে সঙ্গে ফুলটা তুলে মাথায় নিয়ে বারবার নাক কান বলা নেবে। একই ফুল দেবদেবীর চরণে উত্থিত হয়ে গেলেই আলাদা, একই মানুষ আমরা। যেমনি ঠাকুরের চরণে নিবেদিত হয়ে গেলাম, তখন আলাদা মানুষ। ঋত্বিক তরুণীদা, আজকে তাকে দেখে শত শত মানুষ, হাজার হাজার মানুষ গিয়ে প্রণাম করে তার সঙ্গে দেখা করে তার না গিয়ে পারছে। কিরকম পরিবর্তন হয় ঠাকুরকে ধরে, সামান্য একটু ধরে, জল জানকে ধরে এখানে বললাম। এইরকম হাজার হাজার মানুষের ভাঙা চলা মানুষগুলো কেমন করে সমাজে সম্মানের জায়গায় চলে গেছে, শুধু ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে গ্রহণ করে। এই যে বলছিল যে ডিপি ওয়ার্কের মধ্যে একটা কাজ হচ্ছে আত্মবিশ্লেষণ করা, আত্মসমীক্ষা করা, যে আমি ঠিক হচ্ছি তো। আমি নিজে দেখেছি
বিশ্বাস করুন ঠাকুরের বাণীগুলোকে সব তো চরিতার্থ করতে পারি না নিজের জীবনে। যেখানে পারি না সেখানে আঘাত খাই, যেখানে পারি একটা বাণী পারলো দেখি সেখানে কি সুন্দর সফল। করোনার প্রায় অন্তিম লগ্ন যখন এই 2022 সালের মতো কোন সময়ে, তখন কিন্তু মাস্ক পরতে সবাই মানুষ, সরকার থেকে বলে তখন মাস্ক কিন্তু অবশ্যই পড়তে হবে, কিন্তু করোনার প্রকোপ কমে গেছে। সেই সময় আমি আমার নতুনগঞ্জ বাজারে গেছি, অনেকদিন পর বেরিয়ে গিয়ে বাজার থেকে জিনিস কিনছি। মুদিখানার দোকান থেকে একটা মধ্যবয়স্ক লোক মাস্ক পরে আছে, পরে নেই, মাস্কটা ঝুলছে, কেমন সবাই করে এখানে ঝুলছে। তো আমি বললাম একটু এই যে মাস্কটা ভালো করে পড়ুন না, মাস্ক পরেননি কেন, ঝুলছে কেন? আমার ভাই বললাম যে বলা কেন আবার করোনাতে যাবার অবস্থা যদি আবার ফেলে যায়। আমার বললাম অনেক লোক রয়েছে মুদিখানার দোকানে, ওদের সামনে আমাকে বললেন, চেনেন আমাকে মাস্টারমশাই, আপনার ধুতি বান্ধবী সবসময় করি তো, দেখলাম মাস্টারমশাই মনে হয়। বললেন আপনি কি এখানেও মাস্টারি করতে হবে? বলে আমাকে এক খবর দিন, মুদিখানার দোকানদার আমাকে তো ভালো করে চেনে। ওকে বলে মাস্টার কথা বলছি, জানি শুনি কে? হ্যাঁ জানি মাস্টারমশাই তো। আমি আর কিচ্ছু বললাম না, যুক্তি করলাম। আমি কিন্তু বাড়ি ফিরে এসে এবার মেলাচ্ছি যে আমার চলনায় কোথায় ভুল হলো। আমি এটা অনুভব করে দেখলাম যে এই আচরণটা আমার প্রাপ্য ছিল। আমার বলার মধ্যে একটা ঝাঁঝালো ভাব ছিল। আমি তাকে বললাম এই মাস্ক পড়লি কেন? ধূপকে সরিয়ে পড়েছিলাম যেমন করে মাস্টারি করতে গিয়ে ছাত্রকে ধমকা দেওয়ার। ফলে আমি যেমন বলবো সে প্রত্যাঘাত করলো, সে আমাকে দুলাঘাত করলো। আমি ভাবলাম এরকম বলাটা উচিত হয়নি ঠাকুরের মানুষ হয়ে, যেখানে ঠাকুর একটা দূরবীন থেকেও কিরে মনি তখন আলি ফল পেতে হবে। ঠিক না, দুদিন পরে আবার ওই দোকানে গেছে, ইয়াং ছেলে, এদের থেকেও কম বয়স, যাদের রক্ত গরম থাকে, কাউকে মানতে চায়। আবার দেখলাম এখানে প্রেমকার দাঁড়িয়ে আছে, তার মাস্কই নেই, এখান থেকে তার ঝুলছে না, কিন্তু ঝুলছেও না, কিছুই নেই। তা আমি তাকে কিন্তু ওই যে বললাম, আমি নিজেকে মেপেছি। আমি তাকে বললাম ও বাবা সোনা তোমার মাস্ক নেই কেন মুখে? বাবা একদম তোমার বাবা সোনা তুমি কথা বলেছি, বিশ্বাস করুন এই ছেলে রিজিয়াল ছেলে থেকে আমি কষ্ট করে শোনাবো, ভয় লাগবে, দেখবো কি বলে। হাত জোর করে বললেন হ্যাঁ কাকু আমার খুব সত্যি ভুল হয়ে গেছে, নিয়ে রুমালটা বার করে ফেটি করে বাঁধছে। একদম মিলে গেল ঠাকুরের নিয়মটা, কথা কইবি গুড়ের মতো লেপটে রবে গায়ে, আছে না? মিলে গেল ঠাকুরের কথা, তিক্ত কথা রুচ্চ করো যেমন তর সুপ্ত, এতে ফল ভালো ফলে ঝিনুকে যেমন মুক্ত। কি সুন্দর বাঁধে, কথাটা তেতো হতে পারে, সেটাকে রুচিশীল করে বলা দরকার। ঠিক যেমন মায়েরা সুক্ত করেন, তেতো না দিলে সুক্তটা খেতে ভালো লাগে না, আমি যত দিন না কেন, তাই তো? ঠিক তেমনি তেতো কথাটা একটু রুচিশীল করে বললে পরে ফল আলাদা ফলে, এতে ফল ভালোই ফলে ঝিনুকে যেমন মুক্ত। শ্রী ঠাকুর এগুলো ভুলে যাবো কেন? আবার বললেন চটা দেখলেই মিষ্টি বলিস, একটা চটা লোক সে যত চটছে চটুক না, আমি কেন আচ্ছা যদি দেখবেন প্রায় করে বলে বড় আচ্ছা যে ওকে আমি পরিবর্তন করতে পারবো না, হয়তো পারছি না, আমি পরিবর্তন হয়ে যাবো ওর সঙ্গে, ওর ছোট আমি চলে গেলাম। তাই বললেন চটা দেখলেই মিষ্টি বলিস, হৃদ দীপন স্বরে। এই আচরণ চটা লোকের উপকারী করে। সে ছোট আমাকে বলছে, আমি কিন্তু তার কাছে হেরে গেছি বলছি না, আমি আমার আদর্শকে স্মরণ করে আমি মিষ্টি করে তাকে কথা বলে শুনছি। সে রাত্রে শুয়ে শুয়ে ভাববে যে লোকটা কি রে ভাই, এত তাকে রাগানোর চেষ্টা করলাম, রাগলো না তো, তার উপকার হবে, আমার উপকার হবে। এই অচল এই কথাগুলো যদি আমাদের স্মরণে না থাকে তাহলে কি করে হবে? শ্রী শ্রী ঠাকুর ধরেছি আমরা এই কারণের জন্যেই। শ্রী শ্রী ঠাকুরকে আমরা প্রায় বলি
অন্তর্যামী, সেদিন বলছিলাম অন্তর্যামী বলছিল না সিংহ কথাটা, যে কথাগুলো মানে বলতে বলতে অর্থ পরিবর্তন হতে 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 চলে গেছে। যেমন ও বলছিল একটু আগে আমার নাম করে বিশিষ্ট, এখন বিশিষ্ট বললে মনে হবে একটা লেই জয়লা লোক, কিন্তু বিশিষ্ট কথা খারাপ নয়। বিশেষ রূপে যে শিষ্ট হয়েছে, যে শাসিত হয়েছে, ঠাকুরের অনুচরণে যে শাসিত হয়, সেই তো বিশিষ্ট। তাহলে কথাগুলো ভুল ব্যাখ্যা আমরা করে ফেলছি মানেগুলো না বোঝার জন্য। ঠিক তেমনি আমরা বলি অন্তর্যামী। আরে অন্তর্যামী বললে খুব ছোট বলা হয় তাদেরকে, আমরা সাধারণ যে মানে বুঝি আর কি। অন্তর্যামী মানে আমার অন্তরটা যে দেখতে পায়। শ্রী শ্রী ঠাকুর থেকে আরম্ভ করে আচার্য পরম্পরা সবাই আমাদের অন্তরটা দেখতে পান। শুধু এই জন্মের অন্তরটা নয়, আমি গত জন্মে যা যা ছিলাম তাও তাদের নজরে আছে। এটা তো স্বাভাবিক। তো অনেক লোক দেখবে সাধনা করে আবার জ্যোতিষীর হাত থেকে বলে দেন তাহলে কি অন্তর্যামী? ঠাকুর বললেন অন্তর্যামী মানে অন্তর্যামী বাংলা দেখুন, অন্তর অদন্তনতায় উঞ্জয় রে কাকা, ওটা উঞ্জ। তাহলে অন্তরকে যে জানে হয়তো ছিল অন্তরজ্ঞ, হয়নি হচ্ছে অন্তর্যামী। ইয়ামি উঞ্জয় কামার কি ইয়ামি কথা মানে যে দমন করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে। তাই তিনি অন্তর্যামী, তিনি আমাদের প্রত্যেকের অন্তরটাকে নিয়ন্ত্রণ করে দেন। আমি খুব রাগী ছিলাম, নিয়ন্ত্রিত হয়ে গেলাম। আমি কামী ছিলাম, নিয়ন্ত্রিত হয়ে গেলাম। লোভী ছিলাম, নিয়ন্ত্রিত হয়ে গেলাম। তাই তারা অন্তর্যামী। দেখুন মানেটা কোথায়? এই জন্যই তারা হচ্ছে অন্তর্যামী। তারা শুধু অন্তত জানেন নয়, আমার কি দোষ আছে, সেই রোগটার প্রতিকার কি, সেটাও তিনি বলে দেন। শুধুমাত্র কেবল মানুষের ক্ষেত্রে নয়, গরু ভেড়া ছাগল পশু পাখি সবার অন্তত তিনি জানেন, তারা জানেন এবং তার নিয়মন করে দেন। শিশি বর্দা আসছেন ষোড়শী ভবন থেকে প্রার্থনা করতে ঠাকুর বাংলায়। একটা বড় রাজহাঁস প্যাক 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 করে ডাকছে, সবাই চলে আসছে। শিশি বলছেন হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ কিছু বুঝলো না। শিশি বর্দা কিন্তু হাঁসের অন্তরটা জানেন, শুধু জানেন না, এবার তা কি করে নিয়মন হয় তা বললেন। পরের দিন যারা ছিলেন পাশে বললেন একটা সাথী এনে দিস, কালকে একটি সঙ্গী এনে দিস, একটি রাজহংস এনে দেওয়া হলো। আবার যখন যাচ্ছেন শিশি বর্দা কি খুশি ঠাকুর হ্যাঁ হয়েছে তো, খুব ভালো খুব ভালো। আশ্রম থেকে একটু দূরে একটা গাধা এমন চিৎকার করছে সারা রাত ধরে, 3 রাত ধরে ঠাকুর ঘুমোতে পারছেন না, আশ্রমে কে ঘুমোতে পারছে না। কি হলো সঙ্গে সঙ্গে এই ডাক্তার তো বিরাট দেখো, ডাক্তার এসে এই ওষুধ খাচ্ছে ওই ওষুধ খাচ্ছে, পেটে হট করছে, নানারকম ঠাকুর তুমি মিটি মিটি হাসছে। কি হলো, রোগ ছাড়লো না? একই কথা, ওরা একটা সাথী এনে দাও। ওর ডাক্তার তোমরা বোঝনি, ডাক্তার অন্তরটা জানলেন এবং অন্তরটাকে নিয়ন্ত্রণও করে দিলেন। একটা কুকুর এসে, মা কুকুর এসে ঠাকুর পাল্লারে বসে আছেন, মা কুকুর এসে ঘেউ 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 করে কথা বলে আবার চলে যাচ্ছে। ঠাকুর ডেকে বললেন এই তোরা শোন, ও কি বলে গেল জানিস? কি ও বলে দেবে ঘেউ ঘেউ করে এমন যাচ্ছে না, ও আমাকে এই অভিযোগ জানিয়ে গেল পৃথিবী তো পরম পিতা, সবার পিতা, বিশ্বপিতা, আমাদের পিতা নও। তোমার একজন শিষ্য আমার স্বামী ছেলেদেরকে মেয়েদেরকে ঠিক ছুড়ে এমন মারলো অকারণে কেন? ঠাকুর বলে দেখতো ওই গেটের মধ্যে কেউ ঠিক ছুটছে কিনা। ঠিক তাই, তুই তো জানেন। গিয়ে দেখলে একজন লোক ঠিক নিয়ে খুব মেরেছে, তারও বেচারা দোষ নেই, সে আমাদের মতো ভক্ত আর কি। খেয়ে ঘুরছিল কুকুরগুলো বলে ঠাকুর পাশে, ঠাকুরের নির্ধারের মাঝে ডিস্টার্ব হয়, বিরক্ত হয় বলে সে ঠিক ছুঁয়ে মেরেছে, দোষ কি? আমরা তাই করি তো। ঠাকুর উনি পছন্দ করেন না তো। ঠাকুর লোকটিকে ডেকে নিয়ে আসা হলো, ঠাকুর আসলে আপনি বিরক্ত হবেন, খেয়ে করছিল বলে ঠিক ছুঁড়ে মেরেছে বলে অভিনয় করতে হতো বারবার, ঠিকটা ছুঁড়লে এই হচ্ছে। তারপর সে বলছে তাহলে কি হবে ঠাকুর আমার? কি আর হবে, কর্মফল হলো, সব কর্মে তো ফল হয়, কর্মফল সঞ্চয় হলো আর কি হবে? এই মনে করো যে তুমি 10-20 বছর পরে বেনারসের গলি দিকে যাচ্ছ, ছোট ছোট বড় বড় আগেকার দিনের বাড়ি, একটা ইট খসে গিয়ে মাথা ধপ করে পড়লো, ভাবলো
আমি একদম কোনো কিছু পাপ করি নাই, হঠাৎ ইচ্ছা করে মাথা পড়লো, ঠাকুরের কি দোষ? ওই তুমি করেছো 10 বছর আগে কি করেছো, মেরেছো, তার পাপ করবে। এই ভয়ে সেই ভদ্রলোকের জীবনে কোনো বেরোজ দান না, সে হচ্ছে ঠাকুর যখন করেছে মাথায় ঘুরতে করবে কোনো দিন ঠাকুর করতে বেরোজে ঘুরে যাক না, ঠাকুর বেরোজ করে যাবো না। এই হচ্ছেন আমার ঠাকুর, অন্তর্যামী, অন্তর্নিয়ন্ত্রক। যাই হোক, এরপর তুমুল কীর্তন হবে, আর আপনাদের যাবার তারাও রয়েছে। খুব সুন্দর উৎসব হলো রামগোপাল উৎসব। আমার একদম যেমন ভাই বলছিল 35 বছর আগে যখন প্রথম উদ্বোধন হলো, আমার সৌভাগ্য হয়েছিল সেই বছরটায়, প্রথম বছরটায় পূজা করার, হোম করার। সে এখন স্মৃতি আমার চোখের সামনে ভাসছে, অপূর্ব। এবং দিন দিন রামগোপালপুর নামটার মধ্যে দেখতে পাচ্ছ রাম এবং গোপালের সমাবেশ হয়েছে এক জায়গায়, হ্যাঁ। আর তার তরণী বই নিয়ে যাচ্ছে আমার তরণী মণ্ডল, তার সঙ্গে এরা রয়েছে। এটা অপূর্ব একটা সুন্দর জায়গা, তীর্থক্ষেত্র। এমনি এমনি হয়নি কিন্তু সব, এখানে পূজ্যপাল দাদা এসেছিলেন এমনি এমনি, তার পদধূলি করেছিল। কাজী এই তীর্থক্ষেত্র এটা আরো উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তীকালে এটা সত্যি একটা, যেমন বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্র হচ্ছে অযোধ্যা ইত্যাদি, এটা একটা তীর্থক্ষেত্র। যাকে আমি আবার সকলে যারা আছেন, তাদের যারা এসেছেন, এসে চলে গেছেন, তাদের প্রত্যেকে ঈশ্বরচর জীবন প্রার্থনা করে আমার এই কথা শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। মাথাকে কিন্তু হাতকে বলতে হয় যা আগে খাবারটা তুলে মুখে দে। যদি মশা বসে, মশা যে কাটলো, স্নায়ু তখন মাথাকে বলে যে আমার এখানে ব্যথা লাগছে, মাথা তখন হাতকে বলে যা তো মার, তখন কি হাতটা গিয়ে মশাকে মারে। তাই যে মাথা, এই মাথা যদি আমার ঠিক থাকে, আমার শরীর কিন্তু সুন্দর থাকবে। আর এই মাথায় যখন ইষ্ট থাকবে, তখন আমার চলা বলা করা সমস্ত কিছু কিন্তু সুন্দর হবে। আমরা কিন্তু ঠাকুরকে ধরেছি নিজের জীবনকেই তো সুন্দর করার জন্য। ঠাকুরের একটা বাণী আছে, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ঠাকুর বলেন আমার যে বাঁচার পুঁজি, যে পুঁজি আমরা সংগ্রহ করতে চলেছি সবসময়, তার হচ্ছে আমার পারিপার্শ্বিক। আমার পারিপার্শ্বিক সুন্দর থাকলে আমাকে আমার সুখের জন্য ভাবতে হয় না। আজকের এই উৎসব থেকে আমরা যারা ফিরবো বাড়িতে, তারা যেন ঠাকুরকে মাথায় নিয়ে আমার জীবনটাকে আরো সুন্দরভাবে চালাতে পারি, আমার পারিপার্শ্বিকের প্রত্যেককে নিয়ে। ঠাকুরের আতুল চরণে এটাই প্রার্থনা জানাই। এরপরে দাদারা গান করবেন, আমরা আরো আনন্দ করব। এখানে আমি শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। আমাদের গৌতমদাকে, গৌতম সাহাদা, শুধু জীবন কৃষ্ণ সাহাদা চলে যাবেন না, আপনি একটি সমাপ্তি সঙ্গীত গিয়ে তারপর যাবেন। জয় গুরু। আমাদের সাধারণ সভা, ইষ্ট প্রসঙ্গ এবং আমাদের রিপিউ আর্টস নিয়ে আলোচনা হলো দীর্ঘক্ষণ ধরে। তো পরম পুরুষে চরণ পরশে আজ খুলেছে দুয়ার, নতুন দুয়ার। পরম পুরুষে চরণ পরশে আজ খুলেছে দুয়ার, নতুন দুয়ার। জীবন সাগরে যাই নতুন ছন্দে আজ উঠেছে জোয়ার, নতুন জোয়ার। আয় আয় দুরাই রে, লোক যায় জীবন যায় রে। আয় আয় দুরাই রে, লোক যায় জীবন যায় রে। নতুন সূর্য যদি কালা দুধে কেটে অবসান হলো জোয়ার। সূর্য যদি কালা দুধে কেটে অবসান হলো জোয়ার। কুটিল জোয়ার, কুটিল জোয়ার, কুটিল জোয়ার। পরম পুরুষে চরণ পরশে আজ খুলেছে দুয়ার, নতুন দুয়ার। দুঃখ তমসায় করে দিল
আমার আলোর দিশারি মিলায় রে মিলায় না মিলায় আলোর দিশারি মিলায় রে মিলায় না মিলায় ভাবে জোয়ার এসে ভেবে সবে মুপাসে মুছে দিল মন তাকে দিল দাদা ভাবে জোয়ার এসে ভেবে সবে মুপাসে মুছে দিল মন তাকে দিল দাদা এ দিল দাদা এ দিল দাদা এ দিল দাদা বড় পুরুষে দরদ করছে আজ খুলেছে জোয়ার নতুন দুয়ার জীবন সাগরে নাই নতুন ছন্দে আজ উঠেছে জোয়ার নতুন জোয়ার আয় আয় জুড়াই রে লও যায় বুঝ যায় আয় আয় জুড়াই রে লও যায় বুঝ যায় আয় আয় জুড়াই রে জয় জয় জয়গুরু জীবনে জয়গুরু সাধারণ সভা শেষ করলেন সমাপ্তি সঙ্গীত দিয়ে সদ্য জীবন কৃষ্ণ সাহাদা। যদি কেউ কীর্তন গান মায়েরা দাদারা একত্রিত হয়ে করতে পারেন এখানে আসবেন। আর আমাদের যুবকর্মী যারা আছেন রামগোপালপুর সৎসঙ্গ বিহারে কীর্তন গান পরিবেশন করার জন্য এখন কীর্তন গান পরিবেশন করছেন ইন্দাস থেকে এসছেন দাদারা। ধরণীর ধুলে পাতে সে যে মানিক চোরা এ যায় ধরণীর ধুলে পাতে সে যে মানিক চোরা এ যায় ওরে মানি
নব মধুরায় শ্যামেলো নব মধুরায় এই ওরে পাগলা ভরা গলায় লাগলো ধরা ওরে পাগলা ভরা গলায় লাগলো ধরা এই ওরে পাগলা ভরা গলায় লাগলো ধরা ওরে পাগলা ভরা গলায় লাগলো ধরা এই শ্যামেলো নব মধুরায় শ্যামেলো নব মধুরায় এই শ্যামেলো নব মধুরায় শ্যামেলো নব মধুরায় এই সে যে মানিক চোরায় যায় করলে তুমি পথে সে যে মানিক চোরায় যায় এই দুঃখের দিনে এলো রাজধীরাজ দুঃখের দিনে এলো রাজধীরাজ এই তোদের দুঃখের দিনে এলো রাজধীরাজ দুঃখের দিনে এলো রাজধীরাজ এই কিবা ভয় তোর কিবা মানলাজ কিবা ভয় তোর কিবা মানলাজ এই যত মান অভিমান যত বুঝলো তত মান অভিমান যত বুঝলো এই যত মান অভিমান যত বুঝলো তত মান অভিমান যত বুঝলো এই কলঙ্ক হলো জয়মালা এই কলঙ্ক হলো জয়মালা এই কলঙ্ক হলো জয়মালা এই কলঙ্ক হলো জয়মালা এই ওরে ছন্না ছড়া ভাঙ পাশান করায় ওরে ছন্না ছড়া ভাঙে পাশান করায় এই ওরে ছন্না ছড়া ভাঙ পাশান করায় ওরে ছন্না ছড়া ভাঙে পাশান করায় এই নারায়ণ এলো আঙিনায় নারায়ণ এলো আঙিনায় এই তোদের নারায়ণ এলো আঙিনায় নারায়ণ এলো আঙিনায় এই সে যে মানিক চোরায় যায় ধরণী ধরণী পথে সে যে মানিক চোরায় যায় আয় ওরে ছন্না ছড়া ভাঙ পাশান করায় ওরে ছন্না ছড়া ভাঙে পাশান করায় এই ওরে ছন্না ছড়া ভাঙ পাশান করায় ওরে ছন্না ছড়া ভাঙে পাশান করায় এই ওরে ছন্না ছড়া ভাঙ পাশান করায় এই ছন্না ছড়া ভাঙ করায় এই শ্যামেলো নব মধুরায় শ্যামেলো নব মধুরায় এই শ্যামেলো নব মধুরায় শ্যামেলো নব মধুরায় এই ওরে ছন্না ছড়া ভাঙ পাশান করায় এই ছন্না ছড়া ভাঙ পাশান করায় এই ওরে ছন্না ছড়া ভাঙ পাশান করায় এই ছন্না ছড়া ভাঙ পাশান করায় এই নারায়ণ এলো আঙিনায় এই শ্যামেলো নব মধুরায় এই নারায়ণ এলো আঙিনায় এই শ্যামেলো নব মধুরায় এই সে যে মানিক চোরায় যায় ধরণী